আমার হাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে স্পিডোমিটার। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, এটা হচ্ছে একটি বাইসাইকেলের স্পিডোমিটার। আর এটার দাম বেশ অনেকটাই কম, মাত্র 250 টাকার ভিতরে আপনারা চাইলে এই স্পিডোমিটারটি আপনি আপনার হাতের নাগালে পেয়ে যাচ্ছেন। এবং এটা চাইলে কিন্তু আপনি আপনার বাইসাইকেলে ইউজ করতে পারেন খুব ভালো মতোই। কিভাবে এটাকে ব্যবহার করবেন, এই প্যাকেটের ভিতরে কি কি থাকছে, এই সমস্ত বিষয় নিয়ে ইন ডিটেইলসে পুরো ভিডিও থাকছে আজকের ভিডিওটিতে। আসসালামু আলাইকুম, আমি রিয়াদ রাহান, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আপনারা আমাদের হাতে যে স্পিডোমিটারটা এখন দেখতে পাচ্ছেন, এটাকে জাস্ট সম্পূর্ণ এখন আনপ্যাকিং করব এবং আনপ্যাকিং করে আমি জাস্ট সাইকেলে আপনাদেরকে মোটামুটি একটা সেটআপ করে দেখানোর চেষ্টা করব। সো চলুন আজকে ভিডিওটি এখানেই শুরু করা যাক। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের হাতে আমাদের যে স্পিডোমিটারটি সেটা কিন্তু রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে মূলত মূল প্যাকেজ কাভারিং। প্যাকেজটিকে দেখে মনে হচ্ছে, প্যাকেজটিকে দেখে ভিতর থেকে যে কথাটি আসছে সেটা বললাম না, তবে এতটুকুই বললাম সংক্ষেপে, তাদের যে প্যাকেজিং কোয়ালিটি এটা একটু বেশি ইমপ্রুভ করলে মনে হয় আরও বেশি ভালো হতো। আচ্ছা, যাই হোক, প্যাকেট ডাজন্ট ম্যাটার, আমাদের মূল ডিভাইসটি ঠিক থাকলেই হলো। সো দেখতে পাচ্ছেন শুরুতে যখন আপনারা ডিভাইসটিকে কিনবেন তখন দেখতে পাবেন এখানটাতে কিন্তু এরকম একটি ঘড়ির একটি টাইমিং ইন্ডিকেটর এখানটাতে দেখাবে। মূলত এটা টাইমটি এই মুহূর্তে ঠিক নেই, তবে হ্যাঁ, আপনারা এটাতে ঘড়ি দেখার একটি সুবিধা পেয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মূল ডিভাইসটি। সো আমরা জাস্ট এখন এটাকে আনপ্যাক করব। আচ্ছা, আনপ্যাক করার জন্য আমরা জাস্ট একদিক থেকে এটা ছিঁড়ে নেব। সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের মূল ডিভাইসটি। সো ডিভাইসটি বের হয়ে গেল, আমরা ডিভাইসটি এক এক করে পাশে রেখে দেব। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানটাতে আমাদের জাস্ট ছোট আকারের একটি ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে, কোথায় কীভাবে কি সেট আপ করতে হবে। সো আপনারা চাইলে এটা পরে মুখস্থ করে ফেলতে পারেন। আচ্ছা, যাই হোক, মজা করলাম। আমরা জাস্ট এটাকে রেখে দেবো। এরপর দেখতে পাচ্ছেন আমাদের যে স্পিডোমিটারটি রয়েছে সেটি এখানটাতে রয়েছে। এখানটাতে দেখতে পাচ্ছেন মূলত টাইমিং ইন্ডিকেটরটিকে শো করা হচ্ছে। সো আপনারা চাইলে এখান থেকে ঘড়ির টাইমটি যেটা রয়েছে সেটা চাইলে কিন্তু এখান থেকে সঠিক টাইমটি এখানটাতে সেট করে নিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন ডান দিকে একটি বাটন রয়েছে এবং বাম দিকে একটি বাটন রয়েছে। এখান থেকে যদি আমরা ডান দিকের বাটনটির উপরে টাচ করি তাহলে দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু যে কিলোমিটার সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে পার আওয়ার্সে যে কিলোমিটার কতটুকু গতি রয়েছে সেটা কিন্তু এখান থেকে শো করবে। এবং দেখতে পাচ্ছেন নিচে জাস্ট এটা কতটুকু চলেছে সেটার জাস্ট একটি মিটার কিন্তু এখান থেকে শো করবে। এবং বাম দিকের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে এই যে এখানটাতে যে পয়েন্টটি রয়েছে এটা কিন্তু শুরু থেকে কাউন্ট হবে। হ্যাঁ, আপনার যে হচ্ছে চাইলে আপনারা অন থেকে শুরু করতে পারেন এবং চাইলে হচ্ছে জিরো থেকে এখান থেকে শুরু করতে পারেন। মানে হচ্ছে আপনি টোটাল কতটুকু রান করলেন সেটা কিন্তু এখানটাতে তখন উঠে যাবে। হ্যাঁ, এবং এখান থেকে চাইলে আপনারা যে কোনো যে ঘড়ি ধরে হচ্ছে আপনারা চালাতে পারেন যে কতটুকু আপনারা রাইড করলেন। সো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূল ডিভাইসটি এবং এটাই হচ্ছে মূল ডিসপ্লে। এটা কিছু অঙ্গ ডিভাইস রয়েছে যেগুলোর মাধ্যমে মূলত এটা পূর্ণাঙ্গ একটি ডিভাইসে পরিণত হয়। এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে এখানটাতে একটি সেন্সর দেখতে পাচ্ছেন, মূলত হচ্ছে আমাদের সাইকেলের চাকার সাথে অ্যাটাচ করতে হবে এবং এরই সাথে সাথে এটাকে জাস্ট এই যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন ডিসপ্লে, এটার সাথে জাস্ট এই মিটারটির সাথে এটাকে অ্যাটাচ করতে হবে। আচ্ছা, একটু পরে আমরা অ্যাটাচ করব, তার আগে দেখতে পাচ্ছেন এখানটাতে বেশ লম্বা একটি কেবল দেওয়া হয়েছে, চাইলে এটাকে আপনি আপনার সুবিধা মতো ব্যবহার করবেন আপনি আপনার সাইকেলে। আচ্ছা, দেখতে পাচ্ছেন তারটি মোটামুটি বেশ ভালোই লম্বা রয়েছে। সো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে, এবং এখানটাতে যে সেন্সরটির এখানটাতে একটি গাম স্টিকার রয়েছে যেটা আপনারা চাইলে উঠিয়ে সাইকেলের যে জায়গাটাতে আপনারা সেট আপ করবেন এবং সেট আপ করতে হয় ওখানটাতে এটা দিয়ে আটকে দিতে পারেন। আচ্ছা, এরপর রয়েছে একটি ম্যাগনেটিক আর্ম। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ম্যাগনেটিক সেন্সর বলা যায়, যেটা হচ্ছে আপনার সাইকেলের যে চাকা রয়েছে চাকার স্পোকের সাথে থাকবে এবং এটার সোজাসুজি থাকবে। যখন হচ্ছে সাইকেলটা রান করবে তখন কিন্তু হচ্ছে এটার মাধ্যমে কাউন্ট করবে, হ্যাঁ, যে কতবার এর পাশ থেকে এলো গেল। যাই হোক, এটা গেল মূল ডিভাইসের ক্যাটালগ বা মোটামুটি একটি বেসিক আপনাদেরকে দেওয়া আইডিয়া। যাই হোক, এটাকে আমরা রেখে দিলাম এবং এখানটাতে দেখতে পাচ্ছেন বেশ কিছু কেবল দেওয়া হয়েছে জিপ, যেগুলোর মাধ্যমে আপনারা চাইলে এটাকে অ্যাটাচ করে আটকে দিতে পারবেন। আপনি আপনার সাইকেলের বিভিন্ন জায়গায় এটাকে জাস্ট আটকে নেবেন। হ্যাঁ, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা বুঝে নিতে পারবেন। এছাড়াও আমি তো আপনাদেরকে বেসিক একটা নলেজ দেওয়ার চেষ্টা করব ভিডিও শেষে। আচ্ছা, যাই হোক, এটাকে রেখে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের যে মূল ডিভাইসটি, যে আমাদের মূল ডিভাইসের সাথে এখন জাস্ট আমাদের যে এই সেন্সরটিকে অ্যাটাচ করব। অ্যাটাচ করার জন্য এখান থেকে এটার পিছনে দেখতে পাচ্ছেন দুটো হুক রয়েছে। হ্যাঁ, এবং এখানটাতে দুটো হুক রয়েছে, এই দুটো যাতে এই দুটোর সাথে প্লাগ অ্যান্ড প্লে হয়ে যায়, যা সেভাবে আমাদেরকে এই দুটো সেট আপ করতে হবে। আরেকটি কথা বলে নিচ্ছি, এটার পিছনে হচ্ছে একটা ব্যাটারি রয়েছে। আপনারা চাইলে যদি কখনো ব্যাটারি চেঞ্জ করতে হয় তাহলে আপনারা এখান থেকে এটাকে খুলে তারপর চাইলে আপনারা হচ্ছে ব্যাটারি চেঞ্জ করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমরা জাস্ট এখন এটাকে প্লাগ অ্যান্ড প্লে করব। প্লাগ অ্যান্ড প্লে করানোর জন্য জাস্ট দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট এদিক থেকে ধরবেন এবং এটাকে এদিক দিকে ধরবেন, জাস্ট একটু হিটে প্রেস করবেন। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু সম্পূর্ণ অ্যাটাচ হয়ে গিয়েছে। এবং দেখতে পাচ্ছেন এখন যদি আপনাদেরকে দেখাই আমি, আপনারা একটু মিটারটার দিকে হচ্ছে একটু খেয়াল রাখুন। এই যে দেখুন
দেখুন ওখানটাতে কিন্তু রানিং শো করছে। সো দেখতে পাচ্ছেন। আচ্ছা আমি আপনাদেরকে আরও একবার দেখাই। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার মিটারটির দিকে, আপনারা শুধু এই মুহূর্তে মিটারটার দিকে ফোকাস রাখুন। দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখান থেকে সেন্সর থেকে এটাকে জাস্ট ঘোরাচ্ছি, দেখুন। আচ্ছা আমি এটা হাতের মাধ্যমে করছি, যার কারণে হচ্ছে এখান থেকে সম্পূর্ণ পরিপূর্ণভাবে অ্যাকুরেট স্পিডটাকে দেখাতে পাচ্ছে না। যখন আমরা এটা সাইকেলের সাথে সেট আপ করবো, আশা করি তখন এটা খুব ভালোভাবেই সেট আপ করবে। আর হ্যাঁ, আপনারা যখন সেট আপ করবেন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে একটি স্ক্রু রয়েছে, এবং স্ক্রুটিকে আপনি আপনার সাইকেলের এখান থেকে এটাকে উল্টো দিকে প্রেস করলে এটা হচ্ছে লুজ হয়ে যাবে। এরপর হচ্ছে আপনি আপনার সাইকেলের চাকার স্পোকের সাথে এটা স্পোকটি আপনার মিডল বরাবর দিয়ে তারপর হচ্ছে আপনি এটাকে হচ্ছে একটু আটকে নেবেন, তাহলে আশা করি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত যে স্পিডোমিটারটি মোটামুটি একটি বেসিক আনপ্যাকিং এবং হচ্ছে আপনাদেরকে বেসিক একটি ধারণা।